মধ্যপ্রাচ্য যুদ্ধে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিতে রান্নার সিলিন্ডার গ্যাসের দাম এক লাফে প্রায় 29% বাড়িয়েছে সরকার। যদিও বাড়তি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছিল আরও আগে থেকে। সরকারের ঘোষণার পর বাজারের পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা যুক্ত হব রংপুরে আছেন সহকর্মী মাহমুদ রাফিন, মেহেরপুরে আছেন সেখানকার খবর জানাবেন মোহাম্মদ রাশেদুজ্জামান, আর কুমিল্লায় আছেন আব্দুল্লাহ আল মারুফ। আমরা শুরুতেই মেহেরপুরে যুক্ত হতে চাই, সেখানে সহকর্মী রাশেদুজ্জামান আছেন। রাশেদুজ্জামান, আপনার কাছে প্রশ্নই যে হঠাৎ করে আসলে দাম বাড়লো গ্যাসের, সেক্ষেত্রে কি পরিস্থিতি দেখছেন এবং কত দাম বেড়েছে সেটাও জানাবেন দর্শকদের। আয়শা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের মধ্যেই কিন্তু তেল নিয়ে পুরো বাংলাদেশে একটা তেলসমাতি কারবার শুরু হয়েছে। বিশেষ করে লম্বা লাইনে ভোগান্তিতে পড়ে কিন্তু সেই তেল সংগ্রহ করতে হচ্ছে যারা গ্রাহকদের। এরই মধ্যে কিন্তু নতুন সংকট, বিশেষ করে গৃহিণীদের মধ্যে কিন্তু একটা নতুন সংকট তৈরি হয়েছে, সেটি সিলিন্ডারের দাম বৃদ্ধি। সরকার যে বেঁধে দেওয়া যে দাম রয়েছে সেই দামে কিন্তু এখন পর্যন্ত যারা ভোক্তা আছে তারা কিন্তু কিনতে পারছেন না। আমি যদি বলি যে সরকারের যে বেঁধে দেওয়া যে রেট যেটি দেওয়া হয়েছে সেটি কিন্তু 1728 টাকা। সেখানে আমরা বাজার ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি সেটি ভোক্তা পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে 1950 থেকে 2000 বা কোনো কোনো ক্ষেত্রে 2050 টাকায়। আবার ঠিক কিছুদিন আগের কথা যদি বলি, সেখানে ভোক্তা পর্যায়ে যে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 1341 টাকা। সেখানে কিন্তু আমরা যারা ভোক্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ওই সরকারি বেঁধে দেওয়া দামে কিন্তু তারা কিনতে পারেনি, তারা আরো বেশি দামে অর্থাৎ 1450, কোনো কোনো ক্ষেত্রে 1500 টাকায় তাদের কিনতে হয়েছে। কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়ে আছে এটি কিন্তু একটি খুচরা ব্যবসায়ীর দোকান, কারণ আজকে যেহেতু শুক্রবার বড় যারা ডিলারের যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেই জন্য সেখানে আমরা যেতে পারি। তো এই খুচরা ব্যবসায়ীর কাছে এসেছিলাম, তিনি তার যে অভিজ্ঞতার কথা তিনি বললেন যে সরকার যে বেঁধে দেওয়া দামগুলো কোনো সময়ই কিন্তু তারা পাইকার বাজারে, বিশেষ করে তারা খুচরা পাইকার বাজারে সেটা কিনতে পারেন না, তার কারণে তাদের বেশি দামে ভোক্তাদের কাছে বিক্রি করতে হয়। সব সময় কিন্তু 100, 150, কোনো কোনো ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত বেশি দামে তাদেরকে ভোক্তাদের কাছে বিক্রি করতে হয়। তারা অসহায় অনেকটা ডিলারদের কাছে সেটি বলছেন, কারণ তাদের কাছে যে মেমো আছে, অর্থাৎ যে বিক্রয়ের যে রসিদ আছে, সেখানেও আমরা দেখেছি যে আজকের যে কিছুক্ষণ আগে একটা কোম্পানির যে গ্যাস সিলিন্ডার নামলো, সেখানেও কিন্তু তারা 1850 টাকা দামে পাইকার বাজারে তারা বিক্রি করলেন। এই সিলিন্ডারটি কিন্তু ভোক্তাদের কিনতে হবে 2000 থেকে 2050 টাকা। অর্থাৎ বলা যায় যে প্রতিনিয়ত যে সরকারি যে বেঁধে দেওয়া দাম, বাজারে কোনো তদারকি নেই। তারপর যারা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এ বিষয়ে কখনোই কোনো নজরদারি থাকে না। সেই সুযোগটাই ডিলাররা কাজে লাগায় এবং বেশি দামে ভোক্তাদের কাছে এই সিলিন্ডার বিক্রি করে। রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। এবার আমরা যুক্ত হব রংপুরে আছেন সহকর্মী মাহমুদ রাফিন। মেহেরপুরের খবর জানছিলাম, এবার রংপুরের খবর জানতে চাই। মেহেরপুরের যেমনটা বলছিলেন যে ব্যবসায়ীরাই পাইকারি যেই ব্যবসায়ী থেকে দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, সরকারি দামে আসলে তারা কিনতে পারছে না। মেহেরপুরের কি অবস্থা, রংপুরের কি অবস্থা জানাবেন। আয়শা, রংপুরের অবস্থাও মেহেরপুরের মতোই, কারণ আমরা যেমনটি দেখেছি যে গতকাল সন্ধ্যা 6টায় এলপি গ্যাসের দাম সমন্বয় করেছে বিআরসি, কিন্তু ইতিপূর্বে যে দাম ছিল 1300 টাকার বেশি, সেই সময় কিন্তু ভোক্তাদের গ্যাস কিনতে হয়েছে 1500-1600 টাকায়। কিছু কিছু সময় গ্যাস সংকট দেখিয়ে সিন্ডিকেট তৈরি করে কিন্তু ভোক্তাদের একটা ভোগান্তি বাড়ায় গ্যাস কিনতে। গতকাল সন্ধ্যায় বিআরসি গ্যাসের দাম 12 লিটার যে এলপিজি, সেটির দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করলেও আজ খুচরা বাজারে কিন্তু গ্যাসের দাম অনেকটাই বাড়তি। আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি রংপুর মহানগরের খলিফাপাড়া মোড়, এই মোড়ের যে কয়েকটি দোকানে এলপি গ্যাস পাওয়া যাচ্ছে সেখানে 1950 টাকা থেকে 2050 টাকা পর্যন্ত কিন্তু এই যমুনা, বসুন্ধরা, ফ্রেশ বিভিন্ন ব্র্যান্ডের যে গ্যাসগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে। ভোক্তারা যেটি বলছেন যে সরকার দাম এক লাফে আসলে অনেক বেশি দাম বেড়ে গিয়েছে, এবার 387 টাকা বাড়িয়েছে। এই দাম বৃদ্ধির ফলে একই গ্যাসের দাম সরকারিভাবে অনেকটা বেড়ে গেল। দুই গ্যাসের যে ডিলার, ব্যবসায়ী, সিন্ডিকেট রয়েছে তাদের কারণে কিন্তু এই গ্যাসের দামটি আরও বেড়ে যাচ্ছে। প্রায় 1728 টাকা দাম নির্ধারণ হলেও এখানে কিন্তু 1950 থেকে 2050 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি হচ্ছে। এছাড়াও এই ভোক্তারা যে দাবি জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় লোক দেখানো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, সেই মোবাইল কোর্ট পরিচালনা করে আসলে লাভ আসলে কিছুই হচ্ছে না। এটি ভোক্তাদের দাবি। তারা বলছেন যে এই সরকার অনেক বেশি দাম বাড়িয়েছে, এখন জেলা প্রশাসনের উচিত যে সরকারি দামে যেন ভোক্তারা গ্যাস কিনতে পারে সেই বিষয়ে নজরদারি দেয়া। আয়শা।
রাফিন, আপনাকে ধন্যবাদ। রংপুর মেহেরপুরের পর এবার কুমিল্লার খবর জানবো সহকর্মী মারুফের কাছ থেকে। মারুফ, আপনি তো শুনছিলেন যে আমরা জানছিলাম, কুমিল্লার কি পরিস্থিতি সেখানকার সবশেষ জানাবেন। আয়শা, বলা চলে যে সারা দেশে যে গ্যাসের যে দাম বেড়েছে সেই দাম থেকে কিন্তু কুমিল্লা একেবারেই বাদ পড়েনি। গতকাল রাতে যে 1728 টাকা গ্যাসের দাম যে নির্ধারণ করা হয়েছে সেই দামে কিন্তু কুমিল্লার আমরা বিভিন্ন বাজার ঘুরেছি, বিভিন্ন দোকান ঘুরেছি, আমরা দেখিনি যে কোথাও 1728 টাকা বা তার কাছাকাছি দামেও বিক্রি হতে গ্যাসের সিলিন্ডার বিক্রি হতে। আমরা কুমিল্লা নগরীর এই মুহূর্তে আছি রাজগঞ্জ বাজার এলাকায় এবং কিছুক্ষণ আগেও আমরা এই যে সামনের দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানে আসা কয়েকজন ক্রেতা কত দামে নিচ্ছেন এবং বিক্রেতারা কত দামে বিক্রি করছেন সেটি আমরা দেখছিলাম। যে এই দোকানের যে মালিক তিনি বলছিলেন যে 12 কেজি যে সিলিন্ডার গ্যাসের যে সিলিন্ডার সেটি তিনি বিক্রি করছেন 2100 টাকা পর্যন্ত। এর একটি বড় কারণ তিনি বলছিলেন যে 1900, এবং তিনি আমাদেরকে ম্যামও দেখিয়েছিলেন যে 1950 টাকায় তারা এই পাইকারদের কাছ থেকে গ্যাস কিনে নেন এবং তারপর যে যাতায়াত খরচ এবং সেটির পর যে বিক্রি মূল্য দাঁড়ায় সেটি 2100 টাকার বেশি। বাসাবাড়িতে মূলত তারা বলছিলেন যে 12 কেজির গ্যাসের যে সিলিন্ডার সেগুলি বিক্রি করা হয়। আমরা যখন কুমিল্লা নগরের এই গ্যাসের দোকানটিতে এসেছি তখন আমরা কিন্তু অন্য কোনো দোকান খোলা দেখিনি। আমরা তবে খবর নিয়েছি কয়েকজন ভোক্তার কাছ থেকে, তাদের যে গ্যাসের যে সিলিন্ডারের বিক্রির যে দাম সেটি কোনোভাবেই সরকারি দামের কাছাকাছিও বিক্রি করা হচ্ছে না। এর একটি বড় কারণ ব্যবসায়ীরা বলছেন যে পাইকারি দামে যে গ্যাসের যে সিলিন্ডার বিক্রির কথা সরকারি দামে সেটি কিন্তু বিক্রি করছেন না এই যে খুচরা বিক্রেতাদের কাছে, যে কারণে ভোক্তা পর্যায়ে এই দামটি বেশি। তাদের ভোক্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে, তাদের প্রত্যাশা জেলা মারুফ, আপনাকে ধন্যবাদ।